হ্যালো আর্মিস, বিটিএস ফান টিভি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, তোমরা কি জানো বিটিএস ডেবিউর আগে বিটিএস এর একজন সদস্যকে পুরোপুরি গোপন রাখা হয়েছিল? হ্যাঁ, তিনি আর কেউ নন, আমাদের কিম তােহইয়াং অর্থাৎ ভি। বিটিএস এর অন্য সদস্যদের যখন পাবলিকের সামনে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল, তখন আমাদের ভি ছিলেন অনেকটাই আড়ালে। অনেকে তো জানতেনই না যে বিটিএস লাইন আপের মধ্যে আরো একজন সদস্য আছেন। কিন্তু কেন ভি কে গোপন রাখা হয়েছিল, চলো জেনে নেওয়া যাক। ভিগিটার একজন ট্রেনি ছিলেন এবং বিটিএস সদস্যদের সাথে ট্রেনিং করতেন। মানে ব্যাপারটা কিছুটা এরকম ছিল যে সবার সামনে সে ছিল একজন সাধারণ ট্রেনি, কিন্তু আসলে সেই ছিল ভবিষ্যৎ বিটিএস ভি। অন্য সদস্যরা যখন ফ্যান্সদের সাথে পরিচিত হয়ে উঠছিল, তখন ভি ছিল বিটিএস এর একজন সিক্রেট ক্যারেক্টার। আচ্ছা, একবার ভেবে দেখো তো, জিন, RM, সুগা, জেহব, জিমিন, জাংকুক এদেরকে সবাই চিনছে, আর এদিকে ভি বসে বসে ভাবছে আমার রিভিল কবে হবে ভাই। আসলে ভি বিটিএস এর গোপন সদস্য ছিলেন না। বিটিএস সদস্য এবং কোম্পানির সবাই জানতো যে সে গ্রুপের একটি অংশ। গোপন তো ছিল শুধু পাবলিকের কাছ থেকে তার পরিচয়। বিগ হিটের প্রি-ডেবিউট স্ট্র্যাটেজির কারণে ভিকে কিছুটা আড়ালে রাখা হয়েছিল, আর এ কারণে ভি হয়ে উঠেছিল সিক্রেট মেম্বার অফ বিটিএস। অবশেষে 2013 সালে ভি বিটিএস এর সাথে অফিসিয়ালি ডেবিউট করে, আর ধীরে ধীরে তার ইউনিক পার্সোনালিটি, ডিপ ভয়েস আর চার্মিং ড্যান্স দিয়ে সে হয়ে উঠল আমাদের সবার প্রিয় বদের হাড্ডি। আর আজ যে ভিকে একসময় গোপন রাখা হয়েছিল, আজ তার নামই সারা বিশ্বের বিটিএস আর্মি চেনে। তাহলে বুঝতেই পারছো ভি আসলে কোনো হিডেন মেম্বার ছিলেনই না। ভি শুরু থেকেই বিটিএস এর একজন অফিসিয়াল মেম্বার ছিলেন। শুধু ডেবিউর আগে তার পরিচয় পাবলিকের কাছ থেকে গোপন রাখা হয়েছিল, আর এ কারণে ভি এর প্রি-ডেবিউট স্টোরি এত বেশি ইন্টারেস্টিং। তোমাকে যদি ভি এর জায়গায় এতদিন সিক্রেট মেম্বার করে রাখছো, তাহলে তোমার কেমন লাগতো কমেন্টে জানিয়ে যাও। আর আর্মিস, আমি কিন্তু নতুন, আমাকে একটু সাপোর্ট করে দিও। বাই বাই।